যখন নির্যাতনের স্টিম রোলার চালিয়ে প্রিয় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা থেকে হত্যা করার তারা চাল চালল, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনাবাসীরা আল্লাহর নবীকে নিজের আপন মানুষের মতো গ্রহণ করে নিল। এজন্য আল্লাহর নবী মদিনাবাসী এবং মদিনার জন্য সব সময় দোয়া করতেন, বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য, মদিনাবাসীর জন্য দোয়া করলেন। এক হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্না ইব্রাহিম ওয়া মাক্কাতা ফাজআলাহা হারামা ওয়া ইন্নী হাররামতুল মাদিনাতা হারামা মা বাইনা মাযিমাইহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কারণে পবিত্র মক্কা নগরীকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণের পর আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার খলিল বন্ধুর দোয়া কবুল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মক্কা নগরীকে আল্লাহ রব্বুল নবী বলেন, আমার কারণে আল্লাহ রব্বুল আলামিন মদিনা সহ মক্কা থেকে মদিনার মাঝামাঝি যে জায়গা আছে, আমি নবীর কারণে আল্লাহ রব্বুল আলামিন এই জায়গা সমূহকে সম্মানিত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে মক্কা অনেক সম্মানিত। নবী বলেন, আমার কারণে মদিনা সম্মানিত। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার যখন তাদের বাড়িঘরের মধ্যে, তাদের গাছপালার মধ্যে যখন নতুন ফল আসতো বছরে, তখন সর্বপ্রথম ফল ফলাদি নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হতেন। সর্বপ্রথম ফল নবীকেই খাওয়াইতেন তারা। এখনো আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে মুসলমান সমাজে, যারা নিজের বাড়ির আম গাছের প্রথম আম হুজুরকে খাওয়ায়, নিজের লিচু গাছের প্রথম লিচু হুজুরকে দিয়ে শুরু করায়। ঠিক তেমনি ভাবে মদিনার লোকেরাও বাড়ির গাছের প্রথম ফল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল كان الناس إذا رأوا أول الثمر جاءوا به إلى النبي صلى الله عليه وسلم। মদিনার লোকদের বাড়ির গাছপালায় যখন ফল ফলাদি আসতো, সর্বপ্রথম ফল নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তারা হাজির হয়ে যেত। ফাইযা আখাযাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে যখন সেই ফল হাদিয়া দিতেন, আমার নবী সেই ফল সাদরে গ্রহণ করে নিতেন। সেই ফল আমার নবী গ্রহণ করে নিতেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। সেই ফল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ
আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, ও আল্লাহ আমাকে যে ফল দান করেছে, আমাকে যে ফল হাদিয়া দিয়েছে, এই ফলের উপরে আপনি বরকত নাজিল করুন। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা, ও আল্লাহ আমাদের এই মদিনা শহরের উপরে আপনি বরকত নাজিল করুন। ওয়া বারিক লানা ফি সাইনা, আমাদের সয়ের উপরে বরকত নাজিল করুন। ওয়া বারিক লানা ফি মুদ্দিনা, মুদের উপরে আপনি বরকত নাজিল করুন। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা আবদুকা ওয়া খলিলুকা ওয়া নাবিয়্যুক। নবী বলতেন, আল্লাহ ইব্রাহিম আপনার বান্দা, আপনার বন্ধু, আপনার নবী। ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবিয়্যুক, আমিও আপনার বান্দা এবং আপনার নবী। ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কাতা, নবী ইব্রাহিম যেমনি ভাবে মক্কা শরীফের জন্য দোয়া করেছেন, ওয়া ইন্নী আদউকা লিল মাদিনাতি বিমিসলি মা দাআকা লিমাক্কাতা ওয়া মিসলিহি মাহু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জন্য যেমনি ভাবে দোয়া করেছেন, ঠিক তেমনি ভাবে আমিও মদিনা শরীফের জন্য দোয়া করতেছি। আয় আল্লাহ, মক্কা শরীফের জন্য ইব্রাহিমের সমস্ত দোয়াকে যেমনি ভাবে আপনি কবুল করেছেন, মদিনার জন্যও সেই সমস্ত দোয়া আমি করতেছি, আমার দোয়াকেও আপনি কবুল করে নিন। মদিনার ভালোবাসা, মদিনার ভালোবাসা শুধুমাত্র নবীর উম্মতদের অন্তরে নয়, প্রাথমিকভাবে আল্লাহর নবীর অন্তরেও মদিনার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল। রাবি বলতেছেন, ক্বালা সুম্মা ইয়াদউ আসগর ওয়ালিদুন লাহু ফায়ুতিহি যালিকাস সামার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাবি বলতেছেন, এই ফল আল্লাহর নবী কোন একটা ছোট বাচ্চা ডেকে ওই ফল বাচ্চাকে হাদিয়া দিয়ে দিতেন। আল্লাহর নবী মদিনার জন্য দোয়া করে। আরেক হাদিসের মধ্যে এসেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি যুফাইমা বিমাক্কাতা মিনাল বারাকা। ও আল্লাহ, মক্কা শরীফের মধ্যে আপনি যেই বরকত নাজিল করেছেন, তার চেয়ে দ্বিগুণ বরকত আমার শহর মদিনার মধ্যে নাজিল করুন। মদিনার জন্য নবীর প্রেম, মদিনাকে অনেক ভালোবাসতেন। মক্কায় যে বরকত নাজিল করেছেন, তার চেয়ে দ্বিগুণ বরকত মদিনাতুল মুনাওয়ারায় নাজিল করুন। মক্কা দুদু মরুভূমি এলাকা, মক্কার মধ্যে কিছুই ছিল না। মক্কার মধ্যে পানি ছিল না, গাছপালা ছিল না, মানুষ ছিল না, খাদ্য ছিল না, এমনকি পশু পর্যন্ত মক্কা শরীফের এরিয়ার মধ্যে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কেন্দ্র বানিয়ে দিয়েছেন মক্কাতুল মুকাররমাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে হাজরা এবং ইসমাইলকে যখন মক্কা শরীফের পাশে রেখে আসছিলেন, এমন মুহূর্তে দুদু মরুভূমি এলাকা কিছুই ছিল না, খাওয়ার মতো কিছুই ছিল না, এমনকি পানি পর্যন্ত ছিল না। আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, আমার স্ত্রী সন্তানকে এমন জায়গায় রেখে যাচ্ছি যেই জায়গায় দুদু মরুভূমি,
এখানে কোনো কিছুই নাই, খাওয়ার মতো কিছুই নাই, পান করার মতো পানি নাই, দুধু মরুভূমি এলাকা। এখানে একটা গাছপালাও নাই, ও আল্লাহ, ফাইট পশু পর্যন্ত নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দোয়া করতেছে, আল্লাহ, কিন্তু এমন এক জায়গার মধ্যে রেখে যাচ্ছি, ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের পাশে রেখে যাচ্ছি। কেন কেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, ও আল্লাহ, যাতে করে তারা নামাজ কায়েম করে, আপনার সম্মানিত ঘরের পাশেই তাদেরকে রেখে যাচ্ছে। ফাজাআলা ফিদাতাম মিনান নাস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, বিশ্ববাসী, সারা বিশ্বের মানুষের অন্তরকে মক্কাতুল মুকাররমার দিকে ঝুঁকাইয়া দাও। ফাজাআলা ফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, সমস্ত মানুষের অন্তর মক্কাতুল মুকাররমার দিকে ঝুঁকাইয়া। এখানে কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। আজকে পৃথিবীর সমস্ত মানুষের অন্তরের কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন মক্কাতুল মুকাররমাকে। প্রতি বছরকে বছর সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে হাজার হাজার কোটি কোটি মুসলমান হজ করতে আসে, উমরা করতে আসে। সব সময় মানুষের অন্তর ঝুঁকে থাকে মক্কাতুল মুকাররমা।